হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটা অন্য ধরনের গল্প করব। আমি সাধারণত তোমাদের সঙ্গে কোনো রান্না বা কোনো নাচ টাচ শেয়ার করি, বাট আজকে যেটা বলবো সেটা সম্পূর্ণ আলাদা। আমরা তো অনেকেই অনেক কিছু চেষ্টা করি, কিন্তু কজনই বা তার লক্ষ্যে পৌঁছতে পারি। কিন্তু কিছু মানুষ আছে, তার অদম্য ইচ্ছা আর চেষ্টার জন্যে অনেক কিছু করতে পারে। সেই চেষ্টা আর ইচ্ছা আর অধ্যাবসায় তাকে একটা অন্য জায়গায় নিয়ে যায়। আজ তেমনই একজন মানুষের কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর জানো তো, সেই মানুষটা ভালোবাসাটা একটু অন্য ধরনের। সেই মানুষটার ভালোবাসা হচ্ছে প্রকৃতির প্রতি, গাছের প্রতি। তোমরা দেখে কিছুটা হলেও বুঝতে পারছো। আজকে আমি চলে গিয়েছিলাম একটা সুন্দর ড্রাগন বাগানে। তোমরা কে কে এই ড্রাগন বাগান দেখেছো আমাকে প্লিজ কমেন্টে জানিও। আজকে আমি যে ড্রাগন বাগানে গিয়েছিলাম, সেই ড্রাগন বাগানটা দেখে চোখ পুরো ঝলসে যাচ্ছিল। সাধারণত আমরা দোকানে লাল রঙের ড্রাগন দেখি, মাঝারি সাইজের দেখি, কিন্তু এই এত বড় বড় ড্রাগন, তার সঙ্গে বিভিন্ন রকমের কালার, উফ, অসাধারণ লাগছিল। গাছ ভর্তি হয়েছিল, এক একটা গাছে, এক একটা ডগাতে প্রায় 3-4টে করে থোকা থোকা ড্রাগন ফলেছিল। আর দেখেও এত ভালো লাগছিল, মনে হচ্ছিল ওখান থেকে আর বাড়িই ফিরবো না। হলুদ কালারের যে ড্রাগনটা দেখছো, সেটা দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। আর কিছু কিছু গাছের তো ডালপালা প্রায় মেলেইনি, কিন্তু তাতেও থোকা থোকা কিছু ড্রাগন হয়ে। এই বাগানটা অনেকটা জায়গা নিয়ে করা, মানে আমার যেদিকেই চোখ যাচ্ছে সেদিকেই দেখছি ড্রাগন গাছ, আর ইয়া বড় বড় ফল ফলে আছে। আমি ফুলটাও দেখতে গিয়েছিলাম একদিন, কিন্তু সেই ফুলের ভিডিওটা আর করা হয়নি, ভুলে গিয়েছিলাম। ফলটার জন্য আমার মনটা খুব উৎসুক ছিল যে কবে হবে। এই হলুদ রঙের ফলগুলো দেখো, দেখতে কি অসাধারণ, আর খেতেও সেরকম, খুবই মিষ্টি। আর সত্যি কথা বলতে, এই ড্রাগন তো প্রত্যেকটা মানুষের জন্যই ভীষণ উপকারী। বিভিন্ন রোগের প্রতিষেধক হিসেবেও ড্রাগন ফল কিন্তু ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকে। আর যিনি এইটা চাষ করেছেন, তিনি বহু বছরের প্রচেষ্টার পর আজ এই জায়গায় এসে দাঁড়িয়েছেন। এত সুন্দর বাগান দেখে সত্যি আমার বলার কিছু নেই। আমরা অনেকেই তো ভাবি যে কি করব, কি করব না, কিন্তু এই যে মানুষটা করেছেন, একদম অল্প বয়সেই কিন্তু এই জিনিসটা অ্যাচিভ করে নিয়েছেন। তবে তার মধ্যে ছিল তার অদম্য চেষ্টা আর সুন্দর অধ্যাবসায়। দেখো বন্ধুরা, একটা ডালের মধ্যে একটা থোকে কতগুলো ফল ফলেছে, আর সাইজগুলো দেখেছো তো, অসাধারণ। এই মানুষটার কথা যে বলছি, এই মানুষটা আমার হাজবেন্ডের বন্ধু বলতে পারো। একই সাথে পড়াশুনো করেছে, একই সাথে সামান্য চাকরি বাকরিও করে, কিন্তু এই যে কাজটা করছে, এটা সত্যি অসাধারণ। আর এই যে হলুদ ফলগুলো, এগুলো দেখলে সত্যি এত ভালো লাগছে, মনে হচ্ছে লালগুলো ছেড়ে দিয়ে হলুদগুলো দেখি, আবার হলুদগুলোর কাছে এসে মনে হচ্ছে না না, লালগুলোর দিকে যাই, কোনটা ছেড়ে কোনটা ধরবো। শুধু যে ওই দাদাটা ড্রাগন চাষ করেছেন তা কিন্তু নয়, ওর সাথেও অনেক কিছু চাষ করেছেন। ওনাদের বাড়িতে গিয়ে দেখতে পেলাম কত রকমের, কত প্রজাতির গাছ। ড্রাগন গাছ যারা আমরা দেখেছি, বা যারা ছবিতেও দেখেছি বা রিয়েলিও দেখেছি, গাছে প্রচুর কাঁটা থাকে জানো তো। তবে এই ফলগুলো কিন্তু আস্তে করে তুলতে হয়, হাত দিয়ে ছিঁড়তে গেলে হাতে কাঁটা লাগতে পারে, তাই দেখো কি সুন্দর কাঁচি দিয়ে আস্তে আস্তে করে কেটে নিচ্ছে। না হলে এটাকে যদি আমরা হাত দিয়ে ছিঁড়তে যাই, এই ছোট ছোট কাঁটাগুলো কিন্তু হাতে গাঁথবে। ড্রাগন গাছটা সম্পূর্ণ দেখতে তেসরা মনসার মতো। আমি তো প্রথম যখন দেখেছিলাম বুঝে উঠতেই পারিনি এটা তেসরা মনসার গাছ না ড্রাগন গাছ। সম্পূর্ণ তেসরা মনসার মতো। তবে এর একটাই বৈশিষ্ট্য আছে যে গাছটা একটু বড় হওয়ার পর ডালগুলো উল্টো দিকে, নিচের দিকে নেমে যায়। এই দাদাটা এই ড্রাগনকেই যে শুধু অর্থকারী ফসল হিসেবে চাষ করছে তা নয়, আরো যে সমস্ত চাষ করছে সেগুলো কিন্তু অর্থকারী সবজি বা গাছ হিসেবেও চাষ করছে। আমাদের মতো অনেক বেকার যুবক যুবতী যারা আছি, মানে যাদের চাকরি বাকরির চেষ্টা করছি, তারাও কিন্তু এই সমস্ত চাষ করে কিছু রোজগার করতে পারি। আমরা সবাই তো এখন সোশ্যাল মিডিয়াতে আছি, তাই না? কিন্তু এই চাষবাস করেও যে সোশ্যাল মিডিয়াতে আসা যায়, সেই কথাটা কিন্তু এই দাদাটা প্রমাণ করে দিয়েছে। আর এত সুন্দরভাবে চাষ করেছে যে সত্যিই চোখ জুড়িয়ে যায়।
বাগান দেখে কি মনে হচ্ছে যখন এর ফুলগুলো ফোটে সত্যি এত সুন্দর লাগে। তোমাদের সঙ্গে কখনো একবার এই সন্ধ্যেবেলার দিকে একদম সাদা হয়ে ফুটে যায়, দেখতে দারুণ লাগে, তোমাদের সঙ্গে কখনো শেয়ার করব। দেখো কি সুন্দর লাগছে হলুদ ফলগুলো। আর এই যে পাশে পাশে গাছগুলো দেখছো পাতাবাহারের, এই গাছগুলোও কিন্তু অর্থকারী ফসল। এই গাছের পাতারও কিন্তু অনেক মূল্য। এই পাতাগুলো আমাদের ঘর সাজাতে বা ওই যে যখন কোনো অনুষ্ঠান বাড়িতে সাজানো হয় না, ফুলের সঙ্গে প্রচুর পরিমাণে দেওয়া হয়। হলুদ ফলগুলো দেখে খুব সুন্দর লাগছে না? আমার তো দেখেই চোখ জুড়িয়ে যাচ্ছে। খেতেও যেমন, দেখতেও তেমন। খাওয়ার থেকে দেখতে আরো সুন্দর লাগছে। এই ফলগুলো এবারে ঝুড়ি ভর্তি হবে, হয়ে চলে যাবে বাজারে। কত মানুষের জন্যে এই ফলগুলো তৈরি হয়ে গেছে। তাই আমরা বাজার থেকেও যেমন কিনে খেতে ভালোবাসি, বাগানে গিয়েও দেখতে কিন্তু দারুণ লাগে। তোমরা কারা কারা বাগানে গিয়েছো আমাকে জানিও। এই পাতাগুলো দেখেছো? এই পাতাগুলোও কিন্তু ঘর সাজানোর কাজে লাগে, পুরো তাল পাতার মতো দেখতে। আমি তো প্রথমে কনফিউজড হয়ে গিয়েছিলাম, এত তাল গাছ কেন লাগিয়েছে। তারপরে দাদাটা বললো, না না, এটা তাল গাছ নয়, এটা হচ্ছে একটা পাতাবাহার, যেটা ওই বিভিন্ন ঘরের শো করতে বা বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে ফুলের ডেকোরেশন করতে এই পাতাগুলো খুব লাগে। আর এই পাতাগুলোও তো লাগে, সেটা আমিও জানি। আমি বহু অনুষ্ঠানে দেখেছি ফুলের সঙ্গে এই পাতাগুলো দিতে, যেগুলো খুব সুন্দরভাবে সাজানো যায়। বিভিন্ন বিয়ে বাড়ি, অন্নপ্রাশন বাড়িতে ভীষণ কাজে লাগে। দাদাটা বলল এই ফুলের পাতাগুলো প্রচুর বিক্রি হয়। আর এই পাতাগুলো সমস্ত চাষিরা নিয়ে যায় ওই বাগানের বিভিন্ন কাজের জন্য, বিভিন্ন ঘর সাজানোর কাজের জন্য। আর এই গাছটা দেখতে পাচ্ছ, এইটা কি বলতো? ঠিক ধরেছো, গোল গোল মুসাম্বির হয়ে আছে। কত মুসাম্বির হয়েছে বলতো? একটা গাছে ঝেঁকে মুসাম্বির, মানে পাতা দেখা যাচ্ছে না, ইয়া বড় বড় মুসাম্বির। আমার দেখে তো দারুণ লাগছিল। উফ, আমি কোনোদিন এত সুন্দর মুসাম্বির গাছ দেখিনি, প্রথম দেখলাম। বাড়িতেও আছে, সেখানে ওই নয় ছয় একটা কি দুটো হয়। বাট এই গাছটা এত ছোট গাছ, বিশেষ করে এত ছোট গাছে একদম ঝেঁকে, মানে আম গাছে যেমন আমাদের গ্রাম বাংলায় আম ধরে, সেই রকম এই মুসাম্বির গাছটা ঝেঁকে মুসাম্বির হয়েছে। ওফ, আর গাঁঠে গাঁঠে ফল হয়ে আছে, ছোট বড় সব রকমের। দেখো কি সুন্দর লাগছে, পুরো পেয়ারার মতো লাগছে। প্রথমে আমি দূর থেকে বুঝতে পারিনি, চশমা না পরে গিয়েছিলাম তো। তারপরে কাছে গিয়ে দেখলাম, ওরে বাপরে, এ তো মুসাম্বির লেবু, খুব সুন্দর লাগছে। এই লাল আর হলুদ ড্রাগনের যে কথা বলছিলাম না তোমাদেরকে, এটা শুধু লাল আর হলুদ ড্রাগন নয়, প্রায় দাদাটা বলল 60খানা প্রজাতির গাছ আছে ড্রাগনের। আর এগুলো সব নিয়ে এসেছে ফিলিপাইন্স থেকে। আর দাদাটা বলছিল যে এই গাছগুলো সত্যি ভীষণ মূল্যবান, অনেককে দিয়ে আনতে হয়েছে। এই একটা ড্রাগন দেখো, এটা না ঠিক লাল হয় না, এটা ওই খানিকটা সবুজ, হলুদ আর লালের মিশ্রণ, খুব সুন্দর লাগে। এটা পাকলে একদম সম্পূর্ণ লাল বা হলুদ হয় না, একদম একটা আলাদা রকমের কালার, এটা বাসন্তী বাসন্তী টাইপের কালার হয়ে যায়, হালকা পিঙ্ক, হালকা ইয়েলো, হালকা ওই যে খাঁজা 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 ডাঁটাগুলো আছে সেগুলো একটু সবুজ সবুজ থাকে। এই গাছগুলো কিন্তু একটু বেড়া দিয়ে লাগাতে হয়, মানে এমনি যে আমরা পুঁতে দিলাম গাছ চারিদিক দিয়ে ঝরে পড়লো সেরকম গাছে কিন্তু ফল হয় না। এর নিয়ম হচ্ছে একটু কাঁটা তারের বেড়া দিতে হয়, একটা করে থাম গাঁথতে হয়, মানে ওই গাছের গোড়ায় একটা মোটা থাম বা একটা বাঁশ গাঁথতে হয়, দিয়ে গাছটাকে বেঁধে দিতে হয়। গাছের ফলগুলো কিভাবে ইঁদুরে খেয়েছে দেখেছো? কত দামি ফল, তাও ইঁদুর বাবাজি কিন্তু ছাড়ে না। ইঁদুর বাবাজি দামি হোক আর অদামি হোক, সে মোটামুটি পেলেই হলো। কত বড় বড় ফলগুলোকে অর্ধেক খেয়ে শেষ করে দিয়েছে, আমার তো দেখে সত্যিই খারাপ লাগছিল। আর দাদাটা বললো আরো একটা ড্রাগন আসবে। তোমাদের সঙ্গে লাইভে কিন্তু শেয়ার করেছিলাম এই দাদাটার বাড়ির ছাদেও কিন্তু প্রচুর ড্রাগন গাছ আছে, আর সেখানেও বিভিন্ন রকমের ড্রাগন ফল ফলেছে। আরেকটা কালার এখনো সেটা পাকেনি বলে তোমাদেরকে দেখাতে পারলাম না, একটু অরেঞ্জ কালারের, একটু হালকা সবুজ কালারেরও আছে ড্রাগন, সেটা এখনো পেকে ওঠেনি বলে দেখাতে পারলাম না। বেশিরভাগটা লাল আর ইয়েলোই পেকেছে বলে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম। দেখো তো কত সুন্দর লাগছে। যেই দাদাটার কথা বলছি সেই দাদাটার নাম হচ্ছে সৌপ্তিক সামন্ত। ওই দাদাটা
ওনার বাবার সঙ্গেই এত কিছু করেছেন। বাবাকে সাথে নিয়েই এই যে কাজগুলো করেন সম্পূর্ণ বাবাকে সঙ্গে সাথে নিয়েই। আর যা কিছু অ্যাচিভ করেছেন বাবাকে সাথে নিয়েই। তোমরা কে কে ড্রাগন খেতে ভালোবাসো আমাকে জানিও। আমার কিন্তু খেতে খুব ভালো লাগে। আমার মেয়ে যে একেবারেই ড্রাগন ছুঁতো না, এই দাদাটা একবার দিয়ে গিয়েছিল আর ওকে আদর করে বলে গিয়েছিল, এত কষ্ট করে তোমায় দিয়ে গেলাম, খেও কিন্তু। তারপর থেকেই বলে কাকুর কাছে আবার ড্রাগন আনতে যাব। আমার খেতে খুব ভালো লাগে। আর এই দাদাটার কাছ থেকে আমিও একটা গাছ নিয়ে এসে বাড়িতে লাগিয়েছি। আমাদের বাড়িতে এখনো হয়নি, হলে তোমাদের সঙ্গে শেয়ার করব। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর কে কে ড্রাগন গাছ লাগিয়েছো বাড়িতে সেটাও আমাকে কমেন্টে জানিও। আর কে কে ড্রাগন বাগানে গেছো সেটাও জানিও। আর কে কে খেতেও খুব ভালোবাসো, বাজার থেকে কিনে আনো, সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর আমার চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব আর ফলো করতে ভুলো না। যারা ফেসবুকে দেখছো তারা লাইক আর ফলো করে দিও। আর যারা ইউটিউবে দেখবে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা। আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলো না। একটা সম্পূর্ণ অন্য ধরনের ভিডিও। আমার জোন থেকে বেরিয়ে এসে একটা সম্পূর্ণ আলাদা ধরনের ভিডিও করলাম। কেমন লাগলো প্লিজ জানিও।